আগের ম্যাচে বাজে ব্যাটিংয়ের পর 143 রান করেও বেঁচে গিয়েছিল বাংলাদেশ। এর পেছনে অবশ্য সাকিব আল হাসানের বোলিং নৈপুণ্যের পাশাপাশি জিম্বাবুয়ের ব্যাটিং ব্যর্থতাও ছিল। তবে সিরিজের শেষ 20-তে আর 157 রান যথেষ্ট হয়নি টাইগারদের, কারণ এই ম্যাচে যে রোডিশিয়ানদের হয়ে চলতি সিরিজের প্রথম 50 দেখা মিলেছে। ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার 50-তে 8 উইকেটে সান্ত্বনার জয় পেল জিম্বাবুয়ে। পুরো সিরিজ জুড়েই ব্যাট হাতে ধুঁকছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক। সেই রান খরা তিনি আজ কাটালেন 50 হাঁকিয়ে। অন্য প্রান্তে টাইগারদের হয়ে সবচেয়ে খরচে বল করা সাইফুদ্দিন যতক্ষণে বেনেটকে ফিরিয়েছেন, ততক্ষণে ম্যাচ প্রায় সফরকারীদের হাতে চলে গেছে। 49 বলে 70 রান করেন বেনেট। এছাড়া সিকান্দর রাজা অপরাজিত ছিলেন 72 রানে, ফলে 9 বল হাতে রেখে জয় তুলে নিল তার দল। বাংলাদেশের দেওয়া 158 রানের লক্ষ্য তারায় শুরুটা ভালো ছিল না জিম্বাবুয়ের। যদিও সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন পাওয়ার প্লেতে নিয়ন্ত্রিত বোলিং করেছেন, তবে সাইফুদ্দিন ও শেখ মেহেদীর কল্যাণে রোডেশিয়ানদের প্রথম পাওয়ার প্লেতে 1 উইকেটে 43 রান তোলে। তাদের উদ্বোধনী জুটি টিকে 38 রান পর্যন্ত। এর ভেতর পুরো রানই এসেছে বেনেটের ব্যাটে। সাকিবের বলে আউট হওয়া মারোমানি করেন 1 রান। এরপর বেনেটের সঙ্গে 75 রানের জুটি করেন জিম্বাবুয়ের অধিনায়ক রাজা। সেখানেই ম্যাচ জয়ের ভিত তৈরি হয়ে যায় সফরকারীদের। এক সাকিব ছাড়া সব বোলারদের বলেই ভয় ডরহীন বাউন্ডারি খেলেছেন বেনেট। তার সঙ্গে ধীরে ধীরে তাল মিলিয়ে রাজাও তার রানের গতি বাড়িয়েছেন। এক পর্যায়ে 36 বলে 50 তুলে নেন বেনেট, যা আন্তর্জাতিক টি-20তে তার তৃতীয়। সাইফুদ্দিনের বলে আউট হওয়ার আগে এই ওপেনার 49 বলে 5টি 4 ও 4 ছক্কায় 70 রান করেছেন। তখনও জিম্বাবুয়ের কাজ যা বাকি ছিল, যা জোনাথন ক্যাম্পবেলকে সঙ্গে নিয়ে নিরাপদে পার হয়েছেন রাজা। দুজনের 45 রানের জুটিতেই সফরকারীদের সিরিজে প্রথম জয় নিশ্চিত হয়ে যায়। 46 বলে 6টি 4 ও 4 ছক্কা জিম্বাবুয়ের অধিনায়ক 72 রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে 4 ওভারে 9 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। সমান ওভারে 55 রান দিয়ে সাইফুদ্দিন 1 উইকেট শিকার করেছেন। এর আগে 15 রানে 3 উইকেট হারানোর পর টাইগারদের বড় পুঁজির আশা দেখিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল শান্ত। টাইগার অধিনায়ক ধীরগতির ইনিংস খেলে 36 রানে ফিরলেও অষ্টম টি-20 50 করেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ দিকে জাকের আলীর 11 বলে 24 রানের উপর ভর করে নির্ধারিত 20 ওভারে বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 157 রান। এছাড়া সাকিব করেন 17 বলে 21 রান। এই ম্যাচের একাদশে 3 পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। সেই তালিকায় চোখ রাখলে দেখা যায় 10 ব্যাটসম্যানের সঙ্গে খেলেছেন কেবল 1 জেনুইন বোলার। যদিও ব্যাটারদের মধ্যে 4 জন আবার নিয়মিত অলরাউন্ডার। সব মিলিয়ে লম্বা ব্যাটিং লাইন আপ নিয়েও দৈন্য দশা বাংলাদেশের।